এই বয়সে এসে তিনি ভয় পাচ্ছেন, মানে কেমন যেন একটা ভয় লাগতেছে যে তিনি চাচ্ছেন না যে লাশটা তিনি নিয়ে যাবেন, মানে তার মন চাচ্ছিল না যে লাশটা তিনি নিয়ে যাবেন। তো তারপরও তার যেহেতু এটা কাজ, তো তিনি ভাবলেন যে এটা হয়তো মনের এতদিন ধরে কাজ করে আসছি, হয়তো কোনো একটা কিছুর কারণে আমার মনের মধ্যে একটু ভয় চলে আসছে। হঠাৎ করে তার মনে হইলো যে তার গাড়ির উপর দিয়ে কোনো একটা ভারী কিছু একটা পড়লো, যে কোনো ইট টিট পড়লে তো বোঝা যায় একটা আওয়াজ, কিন্তু এর থেকেও ভারী কোনো একটা কিছু, মনে হচ্ছে যে 10-12 কেজি মানে ওজনের কিছু একটা তার গাড়ির উপর পড়েছে। হঠাৎ করে তিনি খেয়াল করলেন যে সামনে বৃষ্টি আসা শুরু হয়েছে। তো প্রচণ্ড বৃষ্টি, যে এতটা বৃষ্টি যে সামনে কিছুই দেখা যাচ্ছে না। তো তিনি খুব মানে সাবধানে গাড়িটাকে একটা সাইড করলেন, রাত 2টা তখন আনুমানিক বাজে। তো গাড়িটা একটা জায়গায় সাইড করলেন, যে সাইডে একটা মাঠের মতো একটা জায়গা পাইলেন তিনি হাইওয়ের পাশেই। তো ওখানে তিনি একটু পার্কিং করলেন, যে বৃষ্টিটা থামলে তিনি আবার গাড়ি চালানো শুরু করবেন। তোরা থেকে এক জায়গা থেকে একটা কালেক্ট করেছি আমি। আর মানে কালেক্ট করার সূত্রটা এরকম যে আমার একটা ফ্রেন্ডের বাবা মারা গিয়েছিলেন। তো আমি মানে সেই ফ্রেন্ডের বাবার ইয়েতে জানাজায় গিয়েছিলাম। তো তার বাবার যে লাশ বহনকারী যে গাড়িটা ছিল, তো সেই গাড়ির যে ড্রাইভার তাকে আমি দেখেছিলাম, একটু বয়স্ক একজন ব্যক্তি ছিলেন, তো দাড়িওয়ালা। তো তিনি বসেছিলেন গাড়ির পাশে। তো আমি খেয়াল করলাম যে লোকটা একটু মন খারাপ করে বসে আছেন। আমি ভাবলাম যে তার কাছ থেকে কিছু একটা ঘটনা সংগ্রহ করা যেতে পারে, যেহেতু তিনি লাশবাহী গাড়ির ড্রাইভার এবং তিনি বেশ পুরনো, দেখেই বোঝা যাচ্ছে, এবং তার কাছে কিছু ঘটনা থাকবে এটা আমি বুঝতে পেরেছিলাম। তো আমি আগ্রহ নিয়ে তার কাছে গিয়েছিলাম এবং বলেছিলাম যে আঙ্কেল, আপনার কাছে এমন কোনো ঘটনা আছে কিনা। আর যেহেতু আমি ভূত স্টুডিওতে রেগুলার একজন এসে গল্পগুলো শেয়ার করা হয়, তো সেই উদ্দেশ্যে আমি সেখানে যাই এবং আঙ্কেলকে জিজ্ঞেস করি যে আপনার কাছে কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা থাকলে আমার সাথে একটু শেয়ার করেন, আমার একটু এগুলো শুনতে একটু ভালো লাগে, আমার এগুলোর প্রতি একটু কিউরিয়াসিটি আছে। তো তিনি আমাকে একটু আশ্বস্ত মানে একটু হেসে আমার দিকে তাকিয়ে ঘটনা শুরু করলেন একটা, যে তার সাথে কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে। তিনি ঢাকার একটা মর্গ থেকে, যেটা প্রসিদ্ধ মর্গ, তো তার কাছে একটা ফোন কল আসে যে তাকে একটা লাশ নিয়ে যেতে হবে চট্টগ্রামে। তো তিনি এভাবে করে লাশটা যখন নেন, মর্গের ভিতর ঢুকেন। তো তিনি তো প্রায় সময় এই কাজ প্রায় 30 বছর যাবৎ করে আসছেন। তো বিভিন্ন সময় বিভিন্ন মর্গে যাওয়া হয়েছে, 1000বার যাওয়া হয়েছে, সেটা কোনো কথাই না। এমনকি এই যে মর্গের কথা বলতেছে, নামটা নিচ্ছি না ওই মর্গের, তো সেই মর্গেও সে বেশ কয়েকবার গিয়েছে। তো প্রথম দিক দিয়ে যখন তিনি একদম নতুন ছিলেন তখন তো তার একটু ভয় লাগতো, সেটা আলাদা বিষয়। কিন্তু তিনি এই 30 বছর পর সে মর্গে ঢোকার পর মানে একটা বাতাস অনুভব করলেন, যেটা তার কাছে খুব মানে অস্বস্তিকর লাগলো এবং খুব ভয় পাচ্ছিলেন তিনি, কেমন যেন, যেটা সেই গত 30 বছর যাবৎ তিনি যেই ভয় পাচ্ছেন না, সেটা তখন এই বয়সে এসে তিনি ভয় পাচ্ছেন, মানে কেমন যেন একটা ভয় লাগতেছে যে তিনি চাচ্ছেন না যে লাশটা তিনি নিয়ে যাবেন, মানে তার মন চাচ্ছিল না যে লাশটা তিনি নিয়ে যাবেন। তো তারপরও তার যেহেতু এটা কাজ, তো তিনি ভাবলেন যে এটা হয়তো মনের এতদিন ধরে কাজ করে আসছি, হয়তো কোনো একটা কিছুর কারণে আমার মনের মধ্যে একটু ভয় চলে আসছে। তো সেটা তিনি তেমন কোনো পাত্তা না দিয়ে, তো যেখানে মর্গের যে যারা থাকেন সেখানকার কর্মকর্তারা, তাদের সাথে কথাবার্তা বলেন। তো তারা জানায় যে লাশটাকে তাকে চট্টগ্রামের দিকে নিয়ে যেতে হবে এখান থেকে, ঢাকা থেকে, আর তার সাথে কোনো আত্মীয় যাবে না। তো তার পুরোপুরি ঠিকানা দিয়ে দেওয়া হয় চট্টগ্রামের অমুক একটা এলাকায়, একটা গ্রামে। সেই গ্রাম পুরোপুরি তার ঠিকানা দিয়ে দেওয়া হয় যে সেখানে গিয়ে একা তাকে লাশটা রেখে আসতে হবে। এবং তার যে হেল্পার ছিল, সেই হেল্পারটাও মানে সেদিন কোনো একটা কারণবশত তার সাথে ছিল না, অর্থাৎ সে লাশকে একা নিয়ে যেতে হবে তাকে, মানে তার সাথে আর কোনো মানুষই থাকবে না, কোনো জীবন্ত মানুষ তার সাথে যাবে না আর কি, সে একাই যেতে হবে। তো এরকম ঘটনা তার সাথেও বেশ কয়েকবার ঘটেছে যে সে একাই গিয়েছে, এই ব্যাপারে তার মানে কোনো ভয় নেই, অভ্যস্ততা আছে। কিন্তু আজকে একটা ভিন্ন রকম একটা ভয় লাগতেছে তার, কেন সেটা নিজেও বুঝছে না এবং সে তাও প্রকাশও করলো না। তো সে লাশ নিয়ে যাওয়া শুরু করলো। এরকমভাবে সে যখন কিছু দূর আগালো সেই রাস্তা দিয়ে, তো হঠাৎ করে তার মনে হইলো যে তার গাড়ির উপর দিয়ে কোনো একটা ভারী কিছু একটা পড়লো, যে কোনো ইট টিট পড়লে তো বোঝা যায় একটা আওয়াজ, কিন্তু এর থেকেও ভারী কোনো একটা কিছু, মনে হচ্ছে যে 10-12 কেজি মানে ওজনের কিছু একটা তার গাড়ির উপর পড়েছে। তো সে উপরের দিকে তাকিয়ে দেখে গাড়িটার একটু থামিয়ে
উপরের দিকে তাকিয়ে দেখে সব পুরো প্লেন, মানে এত 10-12 কেজি একটা ওজনের জিনিস এভাবে করে যদি গাড়ির উপর পড়ে অবশ্যই গাড়িটা ড্যামেজ হয়ে যাবে। কিন্তু তিনি দেখলেন যে উপর দিয়ে পুরোপুরি প্লেন আছে, কোনো সমস্যা নেই এবং উপরে কিছুই নেই, মানে কিছুই পড়েনি, কিন্তু একটা আওয়াজ পেয়েছেন এবং গাড়ি একটা ঝাঁকি দিয়েছে। তো তিনি মানে এটা আর ওরকমভাবে আমলে না নিয়ে হ্যালুসিনেশন মনে করে আবার গাড়িটা নিয়ে আগাতে থাকলেন। তো আগাতে আগাতে হঠাৎ তিনি খেয়াল করলেন তার গাড়ির কাঁচের উপর দিয়ে কিছু একটা রক্তের মানে হাত, মানে কেউ একজন হাত দিয়ে, মানে হাত যদি কেউ রক্তের মধ্যে মানে লেগে যায়, মানে হাতকে রক্তের সাথে মিশিয়ে রক্তের মধ্যে রেখে তারপর যদি একটা কাঁচের উপর রাখে যেরকম একটা অবস্থা, একটা ছাপ পড়ে যায়, রক্তের একটা ছাপ পড়ে যায় হাতের। তো এটা গাড়ির উপরের সাইডটা, মানে উপরের সাইডটা বলতে তার সামনের উপরের সাইডটা এরকম 2টা ছাপ পড়ে আছে। তো তিনি তো হঠাৎ করে এই জিনিসটা দেখে ভয় পেয়ে গেলেন। তো তিনি মানে পানি দিয়ে ওই যে গাড়ির সামনে দিয়ে একটা সিস্টেম আছে, এটা দিয়ে পানি দিয়ে ওই জিনিসটা ক্লিয়ার করার চেষ্টা করলেন। তো তারপরে ওই জিনিসটা পরিষ্কার হলো না। তো এই জিনিসটা তিনি নেমে এইটা পরিষ্কার করবেন কোনো একটা রুমাল টুমাল দিয়ে, সেটারও তিনি সাহস পাচ্ছিলেন না। তো তিনি স্বাভাবিকভাবেই দোয়া দরুদ পরে গাড়িটা চালাচ্ছিলেন, এভাবে কন্টিনিউয়াসলি চালাচ্ছিলেন। হঠাৎ করে তিনি খেয়াল করলেন যে এই যে হাতের ছাপ রক্ত ছাপ যে হাতের যেই ছাপটা, এটা পুরো সামনে গ্লাস জুড়ে ভরে গেছে, মানে এখন কিছুই দেখা যাচ্ছে না। তো তিনি খুব ভয়ে আয়াতুল কুরসি পড়ে পুরো শরীর বন্ধ করে গাড়ি থেকে নামলেন, নেমে পানি টানি দিয়ে ওই জিনিসটা পরিষ্কার করে ফেললেন। তো খুব সাহসের সাথে তিনি যেহেতু এই কাজটা করতেছেন, একটু সাহসী অবশ্যই, তো তিনি পরিষ্কার করে খুব ভয় পাচ্ছিলেন যদিও, আর প্রচুর পরিমাণে আয়াতুল কুরসি পড়তেছিলেন, পরে আবার গাড়িটা এগিয়ে নেওয়া শুরু করলেন। হঠাৎ করে তিনি খেয়াল করলেন যে সামনে বৃষ্টি আসা শুরু হয়েছে। তো প্রচণ্ড বৃষ্টি, যে এতটা বৃষ্টি যে সামনে কিছুই দেখা যাচ্ছে না। তো তিনি খুব মানে সাবধানে গাড়িটাকে একটা সাইড করলেন, রাত 2টা তখন আনুমানিক বাজে। তো গাড়িটা একটা জায়গায় সাইড করলেন, যে সাইডে একটা মাঠের মতো একটা জায়গা পাইলেন তিনি হাইওয়ের পাশেই। তো ওখানে তিনি একটু পার্কিং করলেন, যে বৃষ্টিটা থামলে তিনি আবার গাড়ি চালানো শুরু করবেন। তো যখন বৃষ্টিটা থামলো তখন তিনি খেয়াল করলেন যে তিনি একটা অন্য জায়গার মধ্যে আছেন, এরকমটা তার কাছে মনে হলো। তো তিনি গাড়ি থেকে নেমে খেয়াল করলেন যে তিনি একদম মানে একটা আশপাশে একটা খাদের মধ্যে পড়ে আছেন, মানে পুরো একটা প্রায় 20-25 ফিট উঁচু নিচে, মানে নিচু একটা খাদ, সেখানে তিনি পড়ে আছেন। প্রায় 20-25 ফিট উঁচু একটা জায়গা, সেখান দিয়ে হচ্ছে হাইওয়ে, আর তিনি নিজে একটা খাদের মধ্যে পড়ে আছেন। অথচ তার গাড়ির কোনো ক্ষতি হয়নি, তারও কোনো ক্ষতি হয়নি, কিংবা এই বৃষ্টির মধ্যে তিনি গাড়িটা একদম ব্রেক করে রেখেছিলেন। তো এরকমভাবে কোনো একটা পড়ার যে আওয়াজ বা ব্যথা তিনি কিছুই পাননি, এবং গাড়িটাও স্বাভাবিক আছে। তো তিনি এই জিনিসটা খুব অবাক হয়ে গেলেন, এবং তিনি নিজেই গাড়িটা এভাবে একা উঠানোটা সম্ভব না, কোনো ক্রেনের মাধ্যমে তাকে উঠাতে হবে গাড়িটা, এমন একভাবে খাদের মধ্যে পড়ে আছে, প্রায় খাদের উপর। তো তিনি কি করলেন, আশপাশে যে খাদ বেয়ে উঠে গেলেন, ওই গাছের শিকড় এরকম ধরে বেয়ে উনি উঠে গেলেন। তো উঠে আশপাশ দেখে তিনি যেহেতু এরকমভাবে রেগুলার চালক, তো তিনি প্রায় বাংলাদেশের সমস্ত জায়গায় ঘুরে থাকেন। তো তিনি বাংলাদেশের সব জায়গায় তার চেনা সব রোডঘাট। তো তিনি খেয়াল করলেন যে তিনি টাঙ্গাইলের মধ্যে পৌঁছে গেছেন, মানে তিনি এখন টাঙ্গাইলে আছেন, অথচ তিনি যাচ্ছিলেন দক্ষিণবঙ্গের দিকে, চট্টগ্রামের দিকে। আর তার মনে আছে যে তিনি স্পষ্ট মনে আছে যে তিনি কুমিল্লার কোনো একটা ওই যে 14 গ্রাম বা এই 14 গ্রামের এইখানে ছিলেন, তিনি কুমিল্লার এই অঞ্চলটায় তিনি ছিলেন। তো সেখান থেকে মানে একটা জায়গায় বৃষ্টি আসলো, 14 গ্রামের কুমিল্লার 14 গ্রামের এক জায়গায় বৃষ্টি আসলো, তিনি গাড়িটা সাইড করে পার্ক করলেন, আর বৃষ্টিটা শেষ হলো, গাড়িটা খাদে পড়লো, তিনি উপরে উঠে দেখলেন তিনি টাঙ্গাইলে চলে আসছেন। অথচ টাঙ্গাইল হচ্ছে সম্পূর্ণ উত্তরবঙ্গের দিকে, মানে পুরো বিপরীত একটা রাস্তা। ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে টাঙ্গাইল পড়বেই না, এটা সবাই জানেন। তো তিনি পুরো বিপরীত একটা রাস্তার মধ্যে কিভাবে এখানে পৌঁছে গেলেন তিনি এটাও বুঝতে পারলেন না। তো তারপরে তিনি যে ট্রেন দিয়ে গাড়িটা উঠান, কিন্তু গাড়ির মধ্যে কোনো সমস্যাই হয় না। পরে পিছনের যে লাশ মানে খুঁজে দেখেন, মানে পিছন সাইডটা খুলে দেখেন যে সেখানে লাশটা নেই, মানে তিনি যে লাশটা নিয়ে আসতেছিলেন সেই লাশটার পিছনে নেই। তো এটা তার সাথে একটা ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে গিয়েছিল, সেটা আমার সাথে তিনি শেয়ার করেছিলেন। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।